আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে। কথিত ব্যারিস্টার সুমনের 14টা গরু কোরবানি দিয়ে। আজকে আজকে বিষয়টা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার, মানে যেটাকে এখন লোকজন প্রথম কালো বলে আর কি, বা ভারত আলো আর দিল্লি স্টার। সাথে ইসকন নিয়ে কালকে কথা বলছি। আরও একটু আর একটু বলবো ইসকন নিয়ে। তো শুরু করি তাহলে। আমি যেহেতু অসুস্থ মানুষ, কথা বলতে কষ্ট হয়, তারপরও কথা বলি, কারণ ভাল লাগে। ওদের নিয়ে এখন খেলতে ইচ্ছা করে খুব। আর গালিগালাজ দিয়ে থাকলে ক্ষমা করবেন। গালিগালাজটা আসলে শরীরে একটা এনার্জি দেয়, একটা হিট আসে, শরীরটা চাঙ্গা চাঙ্গা মনে হয়, যার জন্য দিই আর কি। যাই হোক, শুরু করি বিষয়টা। তবে বিষয় ওদের আমল নামা শুরু করার আগে একটা বিষয় বলতে চাই। এই এই যে আমাদের আলিফ ভাই, যাকে শহীদ করা হয়েছে, তার জন্য আমাদের মীর জাফর, কি বলে, ও মির্জা আলমগীর, ওনার চোখের পানি আসে না, ওনার চোখের পানি আসে পত্রিকা অফিস পড়াইছে এই জন্য। তারপরে অনেক উপদেষ্টাদের এখন ভিজে যাচ্ছে, লুঙ্গি লুঙ্গি আর কি, মানে পোশাক টোশাক ভিজে যাচ্ছে ভিতরে। প্রথম আলোর সামনে দাঁড়াইছে কেন? এই প্রথম আলো কি কেউ হামলা করতে গেছে ভাই? প্রথম আলো ডেইলি স্টার, ওখানে কেউ হামলা করতে যায় না। ওখানে গেছে হয়েছে ওরা ওই গরু জবাই করে, কি যেন এটাকে বলা হয়, জিয়াফত খাবে ওরা সবাই মিলে, এটাই তো। ওখানে তো ওরা কেউ যায় নাই হামলা করতে। তাহলে হামলার কথা কে বলছে? কারা নিউজ করতেছে? আবার উপদেষ্টারা মানে ইয়ে দেখাচ্ছে। আর শকরুল সাহেব ও একেবারে নার্ভাস হয়ে গেছেন। একই সাথে ইসকনের জন্য আপনারা কি করছেন? ইসকনের জন্য আপনারা ইয়ে করতেছেন। আজকের পত্রিকা দেখলাম তো, কারা কারা ইসকনের জন্য, ইসকনের কি জানো এটা, চিন্ময় খাত হারামজাদার মুক্তির জন্য ইয়ে চাচ্ছেন সরকারের কাছে। তো বিষয় হচ্ছে, সাবধান হয়ে যান। বেইমানি করবেন না জাতির সাথে, মুসলিমদের সাথে। গাদ্দারি করবেন ওই স্বৈরাচার হাসিনার মতো, পালাইছে একবারে, পালানোর আর জায়গাও পাবে না আগামীতে কেউ এই ধরনের কাজ করলে। আমরা ওখানে আন্দোলনটা হয়েছে এটাই, গরু জবাই করে খাবে। অথচ সেখানে কি করছে, পুলিশ গিয়ে এই ছাত্রদের পিটাইছে, ভিডিও আছে। আর আগুন কারা লাগাইছে? পুলিশ লাগাইছে। সাংবাদিকেরা কি দেখাইতে পারে না কারা আগুন লাগাইছে? আগুন পুলিশ নিজে লাগাইছে। ওখানে কেউ আগুন লাগাইতে যায় নাই, কেউ হামলা করতে যায় নাই, কেউ অফিস বন্ধ করতে যায় নাই। তাহলে ওদেরকে কয়জনকে গ্রেপ্তারও করছে, তারপর হামলা করলো পুলিশ। বাহ, গোপালী পুলিশ, বাহ। বোকাচোদারা, সাক্ষাৎ বোকাচোদা এবং কুত্তার বাচ্চা, এগুলা সব। এই যে প্রথম আলোর মতিউর, আর আরেকটা কি জানো, ও দিল্লি স্টারের মাহবুজা নাম, দুইটারই ওই হোগাটা হচ্ছে ইন্ডিয়াতে, আর দেহটা মানে হোগা একটু বড়, তো হোগাটা ইন্ডিয়াতে আছে আর বাকিটা সব বাংলাদেশে আছে। তো এই দুইটা হলো ইন্ডিয়ান মেইন কুত্তা এবং রয়ের মূল এজেন্ট, এই দুই প্রতিষ্ঠান এবং দুই মাল। এরপর আরও আছে, পুলিশের ভিতরে আছে ডিজিএফআই, এনএসআই, ডিবি, আরো কুইন্দা মুইন্দা যা আছে আর বালসা, সবগুলোর ভিতরে আছে। সবগুলোর ভিতরে কুত্তার বাচ্চারা বসে আছে এখনো আমার শহীদ ভাইদের রক্তের সাথে বেইমানি করতে চাই কুত্তার বাচ্চারা। ডিজিএফআই কি নিউজ পায় না, গোয়েন্দা তথ্য পায় না, কোথায় হামলা করার পরিকল্পনা করতেছে, কোথায় কি করতেছে? এনএসআই কি পায় না? ধন ছিঁড়ে, এই শালার বাচ্চারা, তোরা কি ধন ছিঁড়স বসে বসে? ডিবি পুলিশ ওই ছাত্রদের মারতে পারলি,
ওখানে আমার বাহিনী নিরাপত্তা দিতে পারলি না কেন আইনজীবীর? ওখানে আবার সামরিক বাহিনীর উপরে অ্যাসিড নিক্ষেপ করে কারা কারা মারছে? ওটাকে আবার গোপনও রাখছে, অ্যাসিড মাইর খায়। হ্যাঁ, আর বিলাই এখানে আসলে ভাগ হয়ে যাও। আর ওই ইসকনের হাতে গেলে আর আওয়ামী লীগের হাতে গেলে এখন তো ইসকন লীগ হয়ে গেছে। ইসকনের ওরা ওদের দাবি চাচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে হামদাই দেওয়া হবে, জয় বাংলা হামদাই, জয় বাংলা চোদাই। মাফ করবেন, শরীর প্রচন্ড ব্যথা জ্বর নিয়ে কথা বলতে হয়। আর এই কথা বলাতে একটু চাঙ্গা হয়, শরীর একটু ঘাম আসে, একটু এনার্জিও আসে মনে হয়, ফিল হয়। আচ্ছা যাই হোক, ওদের আমল নামাই শুরু করে দিই। তাহলে আইনজীবীর হত্যাকাণ্ডটা এই প্রথম আলোয় করাইছে, এই কি বলে থেকে ইসকন দিয়ে। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এবং তারা শিরোনামটা কি করছে, প্রথম আলো শিরোনামটা করছে যে মানে আমি এখন বলতে পারছি না, আমার কাছে স্ক্রিনশট আছে। শিরোনামটা ছিল এরকম আর কি, যে ওই পুলিশের সাথে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছে। কে মারছে এটা মেটার না, এটা হচ্ছে প্রথম আলোর। ঠিক সেম ডেইলি স্টারও রিপোর্ট করছে, সেম কুত্তার বাচ্চাদের রিপোর্ট দেখেন। আরও আছে, সময় টেলিভিশনও এই ধরনের রিপোর্ট করেছে, অনেক টেলিভিশন। আমি অসুস্থ মানুষ, সবগুলা এরকম দেখতে পাচ্ছি না, দেখবেন আপনারা। এই কুত্তার বাচ্চারা এইভাবে রিপোর্ট করে, মারলো কে, ভিকটিমকে, আর বানাইছেটা তারা রিপোর্ট করছে কি, তারা এমনভাবে সুন্দর হেডলাইন করছে যেন পুলিশের সাথে সংঘর্ষ করি ওই ইসকনেরই একজন মারা গেছে, ইসকনের আইনজীবী একজন মারা গেছে। কি সুন্দর রিপোর্ট, বয়ান। প্রথম আলো, ডেইলি স্টার বয়ান হাজির করতে পারে, এটাই তাদের স্বার্থ, এটাই। তারপরে হচ্ছে এরপর বাকি মিডিয়াগুলা ওই এদের থেকেই কপি পেস্ট মারে দেয় আর কি। এই তারপরে ইসকন নিয়ে নমনীয়, এটা তো 2 পত্রিকায় আছে, আরও বাংলাদেশে আরও কিছু মিডিয়া আছে, পার্সন আছে, বললাম তো বাংলাদেশে আরও এখন বিএনপির লোকজন পর্যন্ত কিছু লোক তাদেরকে ইসকনের পক্ষ নিচ্ছে। গাদ্দারি, বেইমানি, এগুলো আপনারা জাতির সাথে করবেন না দয়া করে। তারপর হচ্ছে এই প্রথম আলোর কয়দিন আগের ঘটনা দেখেন। আগে তো প্রথম আলো যেটা করতো, জঙ্গি বাংলাদেশের সব জঙ্গি নাটকের পিছনে প্রথম আলো ডেইলি স্টার ছিল একেবারে 5 আগস্ট পর্যন্ত। এখন এরপর তার জঙ্গি দেখাইতে পারতেছে না, কি করবে? তো ওই যে একটা ছেলে, আমার নামটা মনে আসতেছে না ঠিক, যে ছেলেটাকে দেখানো হয়েছে না যে তার মাকে সে হত্যা করে ফ্রিজে রেখে দিছে, সে মাদ্রাসার ছাত্র, তার গায়ে পাঞ্জাবি দাঁড়ি দাঁড়ি দিয়ে ছেলেটাকে এমনভাবে এই 2 পত্রিকায় প্রেজেন্ট করছে যেন ছেলের চেহারাটা মানে নিষ্পাপ ছেলে, মাদ্রাসার ছাত্র, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়ি, অথচ কি করছে, নিজের মাকে হত্যা করে ফ্রিজে রেখে দিয়েছে। আহা, কি মর্মান্তিক! এই হত্যাটা তারা করেছে, কুত্তার বাচ্চারা। তারা ওই ছেলের মাকে হত্যা করেছে তার প্রতিবেশী দিয়ে, আর এই ছেলেটাকে এই বলি দেওয়া হইতো। অথচ পরবর্তীতে নিউজটা মোটামুটি সত্য সোর্সটা চলে আসছে। কিন্তু প্রথম আলো তো সারা বিশ্বকে দেখাই দিছে নিউজ করে। দেখেন, জঙ্গি এখানে আর বলা হয়নি, যে মাদ্রাসায় পড়তো এই ছেলেই হত্যা করছে। ন্যারেটিভ কিভাবে তৈরি করে, বয়ান, চেতনার বয়ান, চেতনা চোতাই। তারপরে এইভাবে এরপরে আগেরগুলো আর কত বলবো, ওরা চরম ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, সেটা তো আছে, সেটা তাদের লেখালেখি পড়লেই বোঝা যায়। ও আমার একজন কলিগ বলছিল যে বাংলাদেশে সবচেয়ে ভালো নিউজ করে এই প্রথম আলো। তো আমি 3 শ্রেণীর মানুষের সাথে বিতর্ক করি না, আমি ওনাকে আর কিছু বলি নাই। ওনার প্রথম আলো ওনার প্রিয় পত্রিকা। আজকের ভিডিওটা আমি আমার সেই কলিগকে উৎসর্গ করলাম। আর ইনবক্সে কিছু জিনিস আছে প্রয়োজন, এগুলো তার ইনবক্সে আমি ফাটিয়ে দিব। তো তাহলে এটা হচ্ছে তাদের ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এটা থাকবেই। কারণ যেহেতু ভারতে হয়ে কাজ করতে হয়, রয়ের কাজ করতে হয়, বা তাদের ফোন ওই জায়গায় আছে, ওখান থেকে ডোজ দেওয়া হয় ভিতর দিয়ে,
ধরেন দেয়, দিয়ে দেয়, বিজেপি আরএসএস এটা দেয়, তারপর ডোজ অনুযায়ী এখানে স্কিপ করতে হয় আর কি, নাটক টাটক ধরে এসব কিছু। এরপরে আছে চরমপন্থীদের কলাম চাপাবে তারা, মানে ধরেন বাম 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 সাম যা আছে আর কি, যদু মধু কদু এগুলার লেখা ছাপাইবে, এগুলাই ছাপবে, যেমন ওই আনু মোহাম্মদ টম্মদ আরও যারা যেগুলো আছে আর কি, বা আগে যেগুলো থাকতো না, ওই ঝাড়ু মজুমদার হারফিক টারফিক এগুলার আর কি। এরপরে আছে ধরেন বাকশাল মুজিববাদী, হ্যাঁ, বা চেতনাধারী, ৭১-এর চেতনাধারী, তারপরে সিপিবি, এবং হচ্ছে ধরেন ১৪ দল, আওয়ামী লীগ ১৪ দলের যে সবারই তারা মোটামুটি স্পেচ দিত তাদের স্থানে, অন্য কাউকে কিন্তু আবার স্পেচ দিত না। এরপরে হচ্ছে এই কি বলে এটা, বাঙ্গু সেকু শাহবাগীদের মানে একটা মিলন মেলা বলা যায় এই প্রতিষ্ঠানগুলা। এখানে বাঙ্গু বলতে আমি তো সহজে বলি, বাঙ্গু মানে যারা নিজেকে বাঙালি বলে, এটা কুত্তার বাচ্চা, সাক্ষাৎ কুত্তার বাচ্চা। কিসের বাঙালি? বাঙালি হচ্ছে তো আরো ভারতে আছে, অন্য অঞ্চলে থাকতে পারে, আসামে আছে, ওরা বাঙালি বলবে, কারণ ওরা বাঙালি, আবার ওদের জাতীয়তা ভারত, এই জন্য ভারতীয়, ওরা বাঙালি বলবে। আমরা কিসের বাঙালি? আমাদের সংবিধান এক সময় বাঙালি ছিল, এখন আমরা বাংলাদেশি, এটাই আমাদের গর্ব। এখন আমরা বাঙালি না। কিসের বাঙালি? বাঙালি কথাটাই ভুল। বাঙালি বললেই একটা ওই ওই একটা শয়তানি চেতনা কাজ করে ওদের। তো এই যারা বাঙালি দাবি করবে তারাই বাঙ্গু। সহজ কথা, আমরা এইভাবেই কথা বলি। আর সেকু মানে তো সেকুলার, বুঝেনি এটা মানে হচ্ছে, এরা বলে ধর্মের ব্যবহার করা যাবে না, আসলে এরা ধর্মকেই ব্যবহার করে এই রাজনীতি করে বা সব কিছু করে থাকে। আর শাহবাগ, এটা মোটামুটি বুঝেন শাহবাগের উদ্দেশ্য কী ছিল, শাহবাগে কারা প্রথম ছিল, বিরিয়ানি আর কি, বিরিয়ানি সত্তর যেটা বিরিয়ানি খোর, শাহবাগে যারা ছিল ওই একই মাল, ঘুরে গেড়াই, গোড়া এক জায়গায়, রসুনের গোড়াটা এক জায়গায়, সবগুলা কোষ আলাদা আলাদা হতে পারে, সিপিবি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে এই কী নাম জানি আরও, ওয়ার্কার্স, সমাজতান্ত্রিক, এইভাবে থাকতে পারে অনেকগুলা, মানে সেকুলার বিশ্বাস যারা করে আর কি, আলাদা আলাদা হইতে পারে, কিন্তু কোষ পাচার, এই কি বলে এটার, গুহা আর কি, গুহা, এই ফোনটা এক জায়গায়, ফোনটা মূলত ভারতে সবগুলার। এরপরে আর কি ভুয়া শিরোনাম করে প্রথম আলো, আর এই প্রথম আলোর এই কারণে বিগত ১৭ বছরে নিরীহ অসংখ্য মানুষকে এইভাবে জঙ্গি ট্যাগ দিয়ে তারা হত্যা করছে, মারছে। এরপরে ওই হলি আর্টিজানের ঘটনা ঘটছে, তারপর জঙ্গি ধরার নাটক টাটক এগুলো তো ছিলই, এগুলার অভাব নাই। কত দেখবা, আমি এখন যদি প্রমাণ করি, আমার কাছে কত শত শত স্ক্রিনশট আছে, আমি কয়টা দেখে দেখে কয়টা কি বলবো, সময় নেই। যাদের প্রয়োজন আছে দেখার মতো মনে করেন, জানতে হবে, দেখতে হবে, তারা দেখে নিয়েন, কিন্তু এদের কি কুকীর্তি বলে শেষ করতে পারবো না। যা প্রথম আলো করতো তাই ডেইলি স্টার, দুইটা একই জিনিস, ওইটা বাংলায় ইংলিশে করে, এরা বাংলায় ছাপে, দুইটা একই জিনিস, একই মাল, হ্যাঁ, কোনো ধরনের ইয়ে নেই এদের ভিতরে। আর এই যে আবার প্রথম আলোর আরও কতগুলো বলবো, প্রথম আলোর একটা ইয়ে হচ্ছে যে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এটা একটা সুন্দর শিরোনাম দিচ্ছে, দিয়ে ভিতরে কি দিছে টাইটেলে, ভিতরে বিস্তারিত লিখেছে, সন্তান যদি সিগারেট না খায়, গাঁজা না খায়, সন্তান যদি নেশা পানি না করে, খারাপ বন্ধুদের সাথে না মিশে, নামাজ কালাম পড়ে, ধর্মীয় অনুশাসন মেনে চলে, তাহলে আপনার সন্তান জঙ্গি। কি বলেছে? কুত্তার বাচ্চা বলেছে, কুত্তার বাচ্চা, ভারতীয় কুত্তার বাচ্চা এগুলা। এই দিল্লি আলো, দিল্লি স্টার, মাহফুজ, মতিউর রহমান, এই সবগুলো এজেন্ট এবং রয়ের এজেন্ট, এই কুত্তার বাচ্চারা এভাবে বাঙালিকে, মানে যারা জানে না আর কি, তাদেরকে বোকাচোদা বানায়। এভাবে বাঙালি বোকাচোদা হয়ে আসছে, হবে, কারণ বাঙালি বুঝে বেশি, বুঝে কম, নাচে বেশি, যার কারণে দেখা যায় যে অধিকাংশই হচ্ছে বোকাচোদা। তো
যাদের এখন মূল কথা হচ্ছে, প্রথম আলো যারা আছে কাজ করে, আপনার পরিচিত কেউ থাকলে জিজ্ঞেস করবেন যে তারা কেমন অত্যাচারের শিকার হয়। সম্পূর্ণ ভারতকে অনুকরণ করে চলতে হয়, তাদেরকে দাঁড়িয়ে রাখতে দেওয়া হয় না, নামাজ পড়তে দেওয়া হয় না, তারা সম্পূর্ণ সেকুলারিজমে বিশ্বাস করতে হয়। এরপর আরও অনেক নিয়মকানুন আছে, সেগুলো আপনারাই যারা আপনাদের কোনো পরিচিত লোক থাকলে জানতে পারবেন, আর না জানলেও সমস্যা নাই। তো এখন প্রথম আলো কী করবেন, আমি অনলাইন থেকেও পড়ি না, অফলাইনে তো পড়িই না। এরপরে এভাবে সারা দেশ থেকে প্রত্যেকটা মানুষজন যদি না পড়ে, তারপরে বিনিয়োগ কোম্পানিগুলো যদি বিনিয়োগ না দেয়, ওই বালের পত্রিকা হয়তো ঠিক আছে চলবে, কারণ রয়ের টাকা আছে, ভারতের টাকা ঢালবে, সেটা দিয়ে কত চালাতে পারে আমরাও দেখব। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর এই প্রথম আলো তোমরা টিকতে পারবে না। পুলিশের বাহিনী, লাঠিয়াল বাহিনী, ডিজিএফ, এনএসআই এগুলা গোয়েন্দা দিয়ে কী করবা, কতটুকু করতে পারবা। তবে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা বাঙালিরা এভাবেই হয়ে যায়, করে ফেলি। আমাদেরকে বলছি না, ওই যে বোকাচোদা বানিয়ে দেওয়া হয়। এই যে বিপ্লব হয়েছে 5ই আগস্ট, সেই রাতে এই দুই দুই পত্রিকা ফোন মারি দেওয়া ছিল ধরি, মাফ করবেন, ওই রাতে রাতেই কাজ হয়ে যাইতো। এখন সামনে দাঁড়াই গরু জবাই করে খাওয়া দরকার ছিল না, এত কিছু না করলেও হয়তো। এটাই হচ্ছে ভুল। যেমন আমাদের এই 47-এর যে স্বাধীনতা, মানে ব্রিটিশদের থেকে, সেটাও ব্যাহত হয়। তারপরে 71-এর যেটা হয় সেটাও ব্যাহত হয়। এরপরে 75-এ আগস্ট, সেটাকে আবার কি করে আরেক দল ব্যাহাত করে নেয়। এরপরে 90-তে হয়। এইভাবে ব্যাহাত হইতেই আসছিল। এরপরে সর্বশেষ যেটা হয়েছিল 5ই আগস্ট, সেটাও ব্যাহাত হয়ে গেছে। কারণ এখানে ডক্টর ইউনূসকে বসানো হয়েছে পুতুলের মতো, যে যা বলে তাই শুনে তাই করে। মানে তার নিজের সেন্স বোধ থেকে তার কাজ করতে পারে না। তার যেই উপদেষ্টারা আছে, তার যে সহকারীরা আছে, তারা যেমনি ঘুরার হেমনে চলে আর কি। তো সে পুতুল কাজ করে ওই আসিফ নজরুল ধরি এরা। তো আসিফ নজরুল কে? ওই প্রথম আলোর জিনিস, বুঝতে হবে গোড়া কোন জায়গায়। আসিফ নজরুল কিন্তু প্রথম আলোর মাল, বুঝতে হইব। আর প্রথম আলো কার মাল? ওই উফারের দিল্লির। আবার দিল্লি স্টার বা দিল্লি স্টার কার? ও একই জিনিস। অর্থাৎ সব জিনিসের গোড়া গাড়া একই জায়গায় আর কি। তো এই জিনিস আর কতটুকু কি করবে দেশের জন্য, আমাদের জন্য। এখন সংবিধানের দোহাই দেয়, আরে বিপ্লব তো সংবিধান দিয়ে হয় নাই। বিপ্লব যদি তোমরা এখন যে চেয়ারগুলোতে বসে সবগুলো তাহলে অবৈধ। কারণ হাসিনা তত্ত্বাবধায়ক কোনো সরকার এখন নাই। এখন তত্ত্বাবধায়ক সরকার বলো কেন, বোকাচোদারা। এটা কিসের তত্ত্বাবধায়ক? ইন্টারমি গভর্নমেন্ট বলে সবাই সব নিউজ করো, সবাই বিপ্লবী সরকার বলতে হবে, বিপ্লবী যদি বলতে হয়। কারণ সংবিধানে তো কোনো তত্ত্বাবধায়ক সরকার নাই, সেটা ব্যালুহীন করে দিয়েছে। তাহলে আর দরকার কি বলার? এটা এখন বলতে হবে বিপ্লবী সরকার, যেহেতু ছাত্ররা বসাইছে। তো এর ভিতরে হান্দাই গেছে আর কি, ওই ব্যাহাত হয়ে গেছে। তো এটা এখনো দাঁড়াইতে পারে কিনা, যে এদেরকে সরানো যায় কিনা। এদেরকে যদি সরানো যায়, তাহলে হয়তো একটা সময় মোটামুটি সরকারটা পরিপূর্ণ বিপ্লবী হয়ে কাজ করতে পারবে। আর এই সংবিধান ডাইরেক্টলি বাতিল, এটা নিয়ে অন্য সময় কথা বলবো। আজকে অনেক কথা বলে ফেলেছি, বেশি কথা আজকে আর বলবো না। যেটা বলবো, তাহলে প্রথম আলো এগুলোকে আমরা আমাদের নিজের অবস্থান থেকে আমরা বয়কট করি। আর বাকিটার সময় আসলেই কি করতে হয় দেখা যাবে। তবে প্রত্যেকে নিজের অবস্থান থেকে সতর্ক থাকতে হবে, লোকজনকে সতর্ক করতে হবে। আপনার এলাকায় যদি হকার আসে, তাকে প্রথম আলোর তার রাখা যাবে না, রাখলে তার রুটি টুটি বন্ধ করে দেন। প্রথম আলো তোমার দরকার নাই, তুমি অন্য পত্রিকা আছে। কিন্তু আমার দেশ চলে আসতেছে, আমার দেশ মনে হয় ডিসেম্বরের 22 তারিখ থেকে প্রচার শুরু হবে। আমার দেশে হবে, আমার দেশের কথা বলবে। এই পত্রিকাকে যখন করা হয়েছে, নয়া দিগন্তকে করা হয়েছে, কই শফরুল সাহেব তো তখন কান্না করেন নাই, আর করেন নাই, বা কেউ তো সরকার থেকে তো কেউ কোনো পদক্ষেপ নেয় নাই। সেই সময় সরকার তো শেখ হাসিনা ছিল, তার আশপাশেও কেউ বলে নাই, কোনো সুশীল কথা কইছে? কয় নাই। কারণ ইসলামিক টিভি, দিগন্ত টিভি,
আমার দেশ, চ্যানেল ওয়ান এগুলাকে খেলাই দিছে তারা। তো এখন আমরা তো এখনো প্রথম আলোকে খেলাই নাই, এগুলোর আমরা খেলাই নাই, আমরা হিসাব করি না। তো শুধু গরু জবাই না দিয়ে খাইতে গেছে হবে একটা উদ্বোধনী ম্যাচ শুরু করার জন্য না গেছে, এটা তো বেশি কিছু না। তবে গোয়েন্দা সংস্থারা যারা দেশকে 1-11 দিকে নিয়ে যাইতে চাইছো, মনে রাখবা দেশের জন্য তোমরাই কিছু করো না, সব ছাত্ররাই করছে, জীবন ছাত্ররা দিছে, এখনো হাত পা ছাত্রদেরই দেওয়া আছে, পঙ্গু ছাত্ররা হয়েছে। সুতরাং গাদ্দারি করার কিছু নাই, 1-11 দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেছ, সাবধান সাবধান। সারা দেশ থেকে কিন্তু লোকজন কথা বলছে তোমাদের এসব খেলাগুলা বুঝে। কেন ডিজিএফআই এনএসআই সরকারকে তথ্য দিচ্ছে না যে কোথায় হামলা করতে পারে, কোথায় কী ধরনের নাশকতার জন্য? এই সর্বশেষ ইসকন লীগ চলতেছে, কিস্তি লীগের পরে ইসকন লীগ হইল, তারপরে হয়তো কোন লীগ হয়ে আসে আবার কে জানে। কিন্তু গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই ডিবি আরও যেসব ইউনিট আছে এরা খুব ভালো মতোই জানে, খুব ভালো মতোই জানে। এটা তথ্য দিবে না, দিচ্ছে না, কারণ এরাও কুত্তার বাচ্চা, আর এরাও ওই জিনিসের। তো এদেরকে উৎখাত না করলে হবে না, এদেরকে উৎখাত করতে হবে। আর আমাদের সংগ্রাম চলবে, ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।